গ্যাসের বিলে দেওয়া লাগতেছে, সিলিন্ডার কিনে আনো লাগতেছে, আবার কারেন্টে চুলানো লাগতেছে, আবার এটি ফিরে দেওয়া লাগতেছে। দেশ জুড়ে জ্বালানি সংকটের উত্তাপ এবার তীব্রভাবে অনুভূত হচ্ছে নেত্রকোনায়। পৌর এলাকার ৫,৬০০ আবাসিক গ্রাহক দীর্ঘ এক সপ্তাহ ধরে তিতাস গ্যাসের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। চুলায় আগুন নেই, কিন্তু মাসিক বিলের বোঝা ঠিকই থেকে যাচ্ছে গ্রাহকদের উপর। গ্যাস সংকটের এই চরম ভোগান্তি শুধু রান্নাঘর নয়, পৌঁছে গেছে রাস্তাঘাট ও হাসপাতালেও। নেত্রকোনা পৌর এলাকার ২১.০২ বর্গ কিলোমিটার জুড়ে তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকদের দৈনন্দিন জীবন এখন এক অনিশ্চিত রুটিনে বাঁধা। গত ৭ দিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাসের চাপ শূন্যের কোঠায় নেমেছে। গৃহিণীদের অভিযোগ, রান্নার চুলা না জ্বললেও মাসের পর মাস ঠিকই বিল পরিশোধ করতে হচ্ছে। গ্যাসের বিলে দেওয়া লাগতেছে, সিলিন্ডার কিনে আনো লাগতেছে, আবার কারেন্টে চুলানো লাগতেছে, আবার এটি ফিরে দেওয়া লাগতেছে। হ্যাঁ, দিয়ে আমাদের এই কষ্টটা হইতেছে আর কি। আরও একবার অনেকবার ১-২বার ফেরত দিচ্ছি, ১-২বার ফেরত দেওয়া হয়েছে আর কি। মাঝে মাঝে এই কষ্টটি হয়, মাঝে মাঝে এই ভোগান্তিটি হয়। একটা সিলিন্ডার কিনলে ১৪০০ থেকে ১৬০০ টাকা হয়েছে কিনতে হয়, এটা আবার ফিরাই দিতে হয়। বাড়তি খরচ হইতেছে আমাদের, কারণ গ্যাসের বিলও দেওয়া হইতেছে, আবার এইটার বিলও দেওয়া হইতেছে, আবার এটা ফিরাই দিতেও হয় আমাদের। কদিন ধরে কোনো গ্যাস নাই, গ্যাসের সাপ্লাই নাই, আমরা অনেক কষ্ট করতেছি, গ্রাহকের খুব সমস্যা। সিএনজিতে ভাড়া বেশি নিতেছে, এখন আমাদের গ্যাস একেবারেই নাই। এখন আমাদেরকে চুলা কিনতে হইতেছে, ইলেকট্রিক চুলা বাড়ি থেকে। কারেন্টেরও সমস্যা করতেছে, পাওয়ারও গুলাইতেছে না, আমরা অনেক সমস্যার মধ্যে আছি, বেশ কিছুদিন ধরে এই অবস্থা। গ্যাসের এই সংকট প্রভাব ফেলছে যাতায়াত ব্যবস্থাতেও। সিএনজি চালিত অটোরিকশা, এমনকি অ্যাম্বুলেন্সও গ্যাস না পেয়ে সেবা দিতে পারছে না। ফলে রোগীদের নিয়ে হাসপাতাল বা জরুরি গন্তব্যে যাওয়া হয়ে পড়েছে দুরূহ ও ব্যয়বহুল। পরিস্থিতি ৪,০০০ টাকা যায় না রে, মৌসুম একটা বাচ্চাটা বাঁচানির লাগে, ১,০০০ টাকার ভাড়ার লাগে ৪,০০০ টাকা দিতেছি, এর হরে দল এলাকারই না। এদিকে তিতাস গ্যাসের উপব্যবস্থাপক জানান, কারিগরি ত্রুটির কারণে সারা দেশে গ্যাসের সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়া নেত্রকোনা তিতাস গ্যাস লাইনের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। ফলে গাজীপুর বা ময়মনসিংহের মতো শিল্পাঞ্চলগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের পর লাইনের শেষ প্রান্ত হিসেবে নেত্রকোনায় গ্যাসের চাপ প্রায় শূন্য হয়ে যায়। আমাদের এলএনজি টার্মিনাল, যেখান থেকে আমাদের এলএনজিটা ডিসপাস করা হয়, আমাদের কারিগরি ত্রুটির কারণে ওই এলএনজি টার্মিনালটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যে কারণে সারা দেশে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস আমরা সরবরাহ করতে পারছি না, যার ফলে সারা দেশে গ্যাসের স্বল্পচাপ, একেবারে স্বল্পচাপ বিরাজ করছে। এর ফলশ্রুতিতে নেত্রকোনাতেও আমাদের বর্তমানে গ্যাসের সরবরাহ একেবারে শূন্যের কোঠায়। তো যে কারণে আমাদের যে গ্রাহক শ্রেণী আছে, বিভিন্ন প্রকার শ্রেণীর গ্রাহক শ্রেণী আছে, আমাদের একটা সিএনজি আছে, সেটাও আপাতত এখন বন্ধ। আমাদের যে কমার্শিয়াল গ্রাহক আছে ২৪টা গ্রাহক, তাদেরকে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। পাশাপাশি আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলি আছে, বিশেষ করে কারাগার, তারপরে হাসপাতাল, তারপরে আপনার এখানে পুলিশ স্টেশনে ব্যারাক আছে, তাদেরকে কোনোভাবে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি আমাদের যে মিটারবিহীন আবাসিক যে গ্রাহক আছে, সে পর্যায়ে আমরা গ্যাস সরবরাহ করতে পারছি না। সার্বিক দিক মিলিয়ে আমাদের যে প্রকৌশলী টিম আছে, তারা দিনরাত এক করে সেখানে পরিশ্রম করছে, যাতে এই সম্ভাবনা আশু একটা সমাধান হয়। আমরা আশা করছি যে খুব দ্রুতই ১-২ দিনের ভিতরে এই সমস্যার সমাধান হবে এবং গ্যাসের সরবরাহ ইনশাআল্লাহ স্বাভাবিক হবে। তো যেটা হয়, আমাদের এই টার্মিনালটা, আমাদের এই স্টেশনটা একেবারে তিতাসের শেষ। তো আপনারা জেনে থাকবেন, তিতাস তো আসলে গ্যাসটা সরবরাহ করা হয়, তারপরে সেটাকে ভিতর থেকে কন্ট্রোল করার কোনো এখনো ওইভাবে সিস্টেমটা ডেভেলপ করে নেই, যে কারণে যেগুলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জোন আছে আপনার, যেমন গাজীপুর, ময়মনসিংহ, এগুলি পার হয়ে কিন্তু শেষে পর্যন্ত নেত্রকোনা আসে। তো এটা একটা অনেক বড় কারণ। ওইখান থেকে যেহেতু ওদের প্রেশার বেশি, তারা নিতে চায়, তারা বেশি গ্যাস কনজিউম করে, সেই হিসাবে এনডিআর থাকার কারণে আমরা এই ভুক্তভোগী হই মাঝে মাঝে। এদিকে গ্যাস না মিললেও আবাসিক গ্রাহকদের চুলার জন্য দৈনিক ৩৬ টাকা হারে বিল গুনতে হচ্ছে। ভুক্তভোগীদের প্রত্যাশা শুধুমাত্র আশ্বাস নয়, জরুরি ভিত্তিতে এই সংকট নিরসনে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।